হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো টমেটো সস। টমেটো সস আপনারা বাজার থেকে দাম দিয়ে কিনে না এনে বাড়িতে এভাবে বানিয়ে নিন। খুব সহজেই এটা বানানো হয়ে যাবে। মাত্র 10 টাকায় বানিয়ে নিন খুব সহজেই টমেটো সস। টমেটো সস অনেকে দাম বাজারে কিনতে গেলে কিন্তু দাম দিয়ে কেনা হয়। এখন টমেটো সসটা যেহেতু টমেটো দাম কম আছে ওই জন্যে এটা বানিয়ে রেখে দিতে পারেন। পুরো 3-4 মাস ধরে এটা সংগ্রহ করে রাখলে অনেক দিন থাকবে, 3-4 মাস পর্যন্ত থাকবে। দেখুন আমি 1.5 কিলো টমেটো নিয়েছি, পুরো ফ্রেশ টমেটোটাই নিয়েছি। নিয়ে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলো বোটাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব। ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন আমার কাটা হয়ে গেছে। পুরো 1.5 কিলো টমেটো নিয়েছি, পুরোটাই আমি নিয়েছি। দেখুন কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুর, শুকনো ঝাল, অল্প একটু আদা, রসুন আর সব কিছুই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে কিন্তু এটা গন্ধ বাড়াবে, খাওয়া যাবে না। ওই জন্য বেশি দেওয়ার দরকার নেই। যে পরিমাণে টমেটো নেওয়া হবে সেই পরিমাণে এগুলো অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। সব কিছু অল্প করেই দিয়েছি। দিয়ে আমি দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি তারপরে চুলায় চলে আসবো। একটি কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে চুলায় চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে কড়ার মধ্যে এগুলো ঢেলে দেবো। ঢেলে দেবো কি একটু অল্প করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্যেই কিন্তু আমি এগুলো ঢেলে দিয়েছি, অল্প করে একটু সিদ্ধ করে নেব। এর মধ্যে কিন্তু আমি অল্প করে একটু নুন দিয়ে দেব। অল্প করে নুন দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এগুলো মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে কিন্তু চুলার ফ্লেমটা পুরো হাই করে দিতে হবে। হাই করে দিয়ে অল্প একটু সিদ্ধ করে নিতে হবে। আমি পরিমাণ মতন নুন দিয়েছি, নুন দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। দেখুন পুরো 10 মিনিটের জন্য আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট মতো লাগবে এটা সিদ্ধ করার জন্য। 10 মিনিট মতো। টমেটো যেহেতু তাড়াতাড়ি গলে যায় ওই জন্য এটা বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে এটা। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরেই আমি কিন্তু এটা মিক্সিতে দিয়ে ভালো করে এটা পিষে নেব। ঢাকনা দিয়ে রেখেছি আমি। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখুন ফিরে আসলাম, পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে, গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েই কিন্তু এটা অল্প কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েই কিন্তু এটা আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন অফ ছিল। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটি মিক্সিং জার নিয়েছি, ওর মধ্যে দিয়ে কিন্তু আমি এটা পিষে নেব। ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার কারণ কি, এটা পেস্টটা না তৈরি করলে কিন্তু সসটা কিন্তু ভালো হবে না। পেস্টটা তৈরি করে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে কিন্তু সসটা বার করে নিতে হবে। দেখুন আমি পেস্টটা দিয়ে ভালো করে আমি এটা পিষে নিয়েছি। পুরোপুরি পেষা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই পিষে নিয়েছি। নিয়ে তারপরে আমি একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে একটু ছাঁকনি দিয়ে কিন্তু এটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এটা ছেঁকে নিতে হবে। যেহেতু টমেটোর বীজ থাকে এবং টমেটোর যে খোলা ওগুলো কিন্তু ওইভাবে থাকে, কিন্তু পিষে নেওয়া সত্ত্বেও কিন্তু ওগুলো থাকবে। এটা টমেটোটা ভালো করে ছেঁকে নিলে কি এটা ভালো করে সফট তৈরি হবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। আর সস যেরকম দোকানে আমরা বাজারে কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই হবে, পারফেক্ট হবে। দেখুন পুরোপুরি আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে পুরো সুন্দর, কত সুন্দর একটি মানে সসটা বার হয়েছে। তারপরে আমি আবার চুলায় চলে এসেছি। কড়ার মধ্যে আমি এগুলো একটি কড়াই বসিয়ে কড়ার মধ্যে কিন্তু আমি এগুলো ঢেলে দিয়েছি। পুরোপুরি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেখুন ফুটে উঠছে। ফুটে ওঠার পরেও আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা করে নেবো। ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো, না তো তলায় জড়িয়ে যেতে পারে। ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া দিয়েছি। আর অল্প একটু কালারের জন্য কিন্তু আমি এটা কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়েছি।
কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়ে তারপরে আমি অল্প পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দেবো, কারণ চিনিটা অল্প করে দিই, কারণ বেশি মিষ্টি হলে অতটা ভালো লাগে না, ওই জন্য এটাও কিন্তু টমেটো হিসাবে পরিমাণ মতো চিনি দিতে হবে। 1 কিলো টমেটোর জন্য আমি 300 মতো চিনি ব্যবহার করলাম। 300 মতো চিনি ব্যবহার করলাম। চিনি ব্যবহার করে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা বানিয়ে নেব টমেটোর সস। দেখুন, দেখতেই তো পাচ্ছেন, ঝটপট খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া হয়ে গেল। এত বাজার থেকে এত দাম দিয়ে না কিনে বাড়িতে কিন্তু এটা বানিয়ে খুব সহজেই খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর সামনে রোজার মাসে তো রোজা আসবে, রোজার জন্য কিন্তু এটা রেখে দিতে পারেন। সন্ধেবেলা ইফতারের সময় যখন যে কোনো পকোড়ার সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন। লাইক করলে এবং কমেন্ট করলে কিন্তু এটা ভিডিওটি করার জন্য একটু আগ্রহ বাড়ে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার টমেটো সসটা বানালাম কীরকম লাগলো আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা কিন্তু রমজানের জন্য এটা স্টোর করে রাখা যাবে, পুরো 2 থেকে 3 মাস স্টোর করে রাখা যাবে। আর রমজান মাসে কোনো বানানোর ঝামেলাই থাকবে না, সব পকোড়ার সঙ্গেই কিন্তু এটা খাওয়া যাবে। খুবই সুন্দর টেস্ট আর খুবই সুন্দর লাগবে খেতে। দেখুন, আমি লাস্টে আরও একটু ভালো থাকার জন্য কিন্তু এটা ভিনেগার দিয়েছি, অল্প 1 চামচের মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে আরও ভালো থাকবে, সুন্দর থাকবে। ওই জন্য 1 চামচ মতো একটু ভিনেগার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা ভালো করে করে নেব। কেননা যেটা যতক্ষণ পর্যন্ত একটু মানে না হয়ে আসছে, গাঢ় না হয়ে আসছে, থিম হয়ে আসছে, ওই জন্য ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে ভালো করে বানিয়ে নিতে হবে। দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন, আমি একটা প্লেট নিয়েছি, ওর মধ্যে একটু আমি নিয়ে দেখলাম, দেখুন নিচে চলে আসছে না, এক জায়গায় স্থির হয়ে আছে। এবারে বুঝে নিতে হবে এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। ভালোভাবে এটা তৈরি হয়ে গেল। খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের। অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার হয়ে গেছে পুরো। আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এসেছি। ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি এটা একটি কাঁচের বয়মের মধ্যে ভরে রাখছি। কাঁচের বয়মের মধ্যে ভরলে কিন্তু এটা আর বেশি ভালো থাকে, ওই জন্য কাঁচের বয়মের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। দেখুন, কাঁচের বয়মের মধ্যে ভরে রেখেছি আমি। আর নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু 3 মাস তো পুরোপুরি থেকে যাবে, 3 মাস পর্যন্ত খাওয়া যাবে। দেখুন, আমি এটা ঢাকনা দিয়ে পুরো ঠান্ডা করে আমি ফ্রিজের মধ্যে রাখবো। তারপরে আরও একটু আমি বাটিতেও আমি একটু বেশি ছিল, সেজন্য বাটিতেও একটু তুলে দেখাচ্ছি। এটা বাটিতে, এখানে আমার বাচ্চারা টমেটো সসটা খুব খেতে ভালোবাসে, ওই জন্য আমি এটা বানিয়ে রাখছি বাড়িতে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। ফিরে আসবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।